ইউটিউব থাম্বনেল তৈরি করুন খুব সহজে। যারা ইউটিউবে একেবারেই নতুন অর্থাৎ নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের জন্য আজ এই ভিডিওটি। আপনারা এই ভিডিওটি দেখলেই খুব সহজে শিখতে পারবেন যে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। তো আমি কিভাবে থাম্বনেল তৈরি করি আর আপনারা কিভাবে থাম্বনেল তৈরি করবেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য আপনার প্রথমে একটা অ্যাপস এর প্রয়োজন হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। এই যে লিপিঘর এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। এই লোগো পিকটা দেখে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নিবেন। তো আমি আগে থেকে সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রাখছি, জাস্ট আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। নিচের বাটনগুলো একটু দেখতে পাচ্ছেন, স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন নতুন খালি ফাইল তৈরি করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। যে আমি আপনাদের দেখাবো যে ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। তো আমরা রেশিওটা আগে ঠিক করে নিব, এর জন্য আমরা এখানে ক্লিক করে দিব, এই অপশনটাতে ক্লিক করে দিব। ইউটিউব থাম্বনেল তৈরি করব, এর জন্য আমরা ইউটিউব থাম্বনেলটা ক্লিক করে দিব, লাল বাটন ক্লিক করে দিবেন। আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব, এজন্য ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করে দিব, ফিল এখানে ক্লিক করে দিব। এখান থেকে কালারটা সেট করে নিব। তাই আপনি চাইলে কিন্তু এখান থেকে কালার গুলো চেঞ্জ করে নিতে পারবেন। এই জন্য আবারও আপনি পুনরায় কালারের উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন কালার আপনি সেট করতে পারবেন। কালার নির্বাচন করলাম, করে বাটন এখানে ক্লিক করে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট হয়ে গেছে। আমরা যেহেতু একটা ছবি এখানে সেট করব, তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। এখানে আমাদের নিজের একটা ফটো সেট করব, এর জন্য আমরা চলে আসবো অবজেক্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার নতুন ইমেজ এখানে ক্লিক করে দিবেন। আপনাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে যাওয়ার আগে আমাদের কিন্তু ছোট্ট আরেকটি কাজ করতে হবে, যেহেতু আমরা যে ফটোটি এখানে সেট করব সেই ফটোটির অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এর জন্য আপনি মিনিমাইজ করে বের হয়ে যাবেন। যাওয়ার পরে আপনার ক্রোমে ব্রাউজারটা ওপেন করে নেবেন। আপনারা সার্চ বারে লিখবেন রিমুভ বিজি, তারপর কিন্তু আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনার আপলোড ইমেজ জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আর যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন, ডাউনলোড করে নিব। ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। আমরা আবার পুনরায় ফিরে যাব আমাদের জায়গায়। আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন নতুন ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা মিডিয়ায় ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের কিন্তু গ্যালারিটা শো করবে। জাস্ট আপনার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলেন সেই ছবিটার উপরে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন, গ্রুপসে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সেই রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটোটি কিন্তু এখানে চলে আসছে। জাস্ট আপনি সুন্দর করে এখানে সেট করে নেবেন। সেট হয়ে গেল। হওয়ার পরে এই ছবিটা যেন নড়াচড়া না করে এই জন্য এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে ইমেজ লক এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার এই ফটোটি কিন্তু আর নড়াচড়া করবে না। তারপর আপনারা এখানে যে বিষয়ের উপর থাম্বনেলটা সেট করতে চান সেই বিষয়ে উপরে লিখবেন, যে লেখাগুলো কিভাবে লিখবেন। এই লেখার জন্য আপনার লেখার উপরে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন, এখানে ক্লিক করে দিবেন। যে টেক্সট লিখুন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা লিখবেন সেই ভিডিওটা আপনার কোন বিষয়ে ভিডিও সেই বিষয়ে লিখবেন। এখানে লিখবো ফেসবুক অ্যাকাউন্ট। আমি প্রথমে লিখবো ফেসবুক অ্যাকাউন্ট। তারপর আমি এই লেখাটা আরেকটা কপি করে নিব। কপি করার জন্য আপনারা এই যে কপির উপরে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দিলে কিন্তু আপনার এই লেখাটি কপি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরেকটা কপি হয়ে গেছে। জাস্ট এই লেখাটা আবার আমি এডিট করব, এর জন্য আমি লেখার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে টেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে লিখব লক। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখছি ফেসবুক অ্যাকাউন্ট লক। আমার ভিডিও টাইটেলটা হচ্ছে এটা, আমি লিখলাম এখানে। চাইলে কিন্তু আপনি এই লেখাগুলো কিন্তু বিভিন্ন স্টাইলে করতে পারবেন। এর জন্য আমরা ফন্ট এখানে ক্লিক করে দিবেন। দিলে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ফন্ট কিন্তু আপনার পেয়ে যাবেন বিভিন্ন স্টাইলের। জাস্ট আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখানে সেট করে দিবেন। তো আমার এই লেখাটি ভালো লাগছে, আমি এটা সেট করে দিব। এই জন্য বাসন এখানে ক্লিক করে দিব। তারপরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন
অনেক সুন্দর ফন্ট কিন্তু এখানে সেট হয়ে গেল। অর্থাৎ এই লেখাটা যেহেতু আমার অনেক বড় হয়ে গেছে, আমি এটা ছোট করার জন্য আবারও লেখার উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইজ অপশন, জাস্ট সাইজে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ছোট করে দিব, ছোট বড় করে নিতে পারবেন এখান থেকে। তো আমি এমনটা রাখতে চাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন লক অপশন, এখানে আবার ক্লিক করে দিব। আমি যে লেখাটা আপনার চেঞ্জ করতে চান সেই লেখার উপর ট্যাপ করে দিবেন। যেমন লক অপশনটা আবার চেঞ্জ করতে চাচ্ছি ফন্ট, এর জন্য আমি আবার ফন্ট ক্লিক করে দিব। দেওয়ার পরে আবার এখান থেকে লেখা চুজ করে নিব, আমার যেটা ভালো লাগবে সেটা, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিবেন। এখান থেকে কিন্তু আপনি অসংখ্য লেখা সিস্টেম পেয়ে যাবেন। জাস্ট আমার এই লেখাটি ভালো লাগছে, আমি এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে বাসন এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ফন্ট কিন্তু হয়ে গেল। তো এইটা যদি আপনার এই ফন্ট গুলো যদি কালার করতে চান, সেক্ষেত্রে আবার আপনি ফন্টের উপর ক্লিক করে দিবেন। তো আমি ফন্টের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কালার নির্বাচন করব। এই জন্য আপনারা স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে ফিল অপশন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে কালার অপশন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার একটা কালার সেট হয়েছে। তাহলে এখান থেকে আপনি ভিন্ন কালার করতে পারবেন। সেই জন্য আপনার কিন্তু আবারও কালারের উপরে ক্লিক করতে হবে। হওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার অপশন পেয়ে যাবেন কিন্তু। তো এখান থেকে এই কালারটা নির্বাচন করলাম, এই জন্য আবারও ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আমি লকেও কালারটা চেঞ্জ করবো, এই জন্য আবারও লকের উপর ট্যাপ করে দিব। দেওয়ার পরে কালার ফিল অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি এই যে কালার, আপনি চাইলে কিন্তু বিভিন্ন কালার করে দিতে পারবেন এভাবে। এই কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনার এটা সেভ করার জন্য ডান পাশে দেখতে পাবেন সেভ আইকন, জাস্ট আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিবেন, কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনার থাম্বনেল গুলো খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।